হাই ফ্রেন্ডস, কোর্টে ক্লার্ক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয়, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, ফার্স্টে দেখো অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের দেখো বলে দিয়েছে যে পোস্টের জন্য তোমরা আবেদনটা করবে, সেই পোস্ট হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদনটা এখানে করতে হবে। গ্রুপ বি পোস্ট নন গ্যাজেটেড। আচ্ছা, এখানে তোমাদের পে লেভেল রয়েছে, দেখো পে লেভেল 6 অনুসারে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে 35,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা থাকবে শুরুতেই। এই বাদেও কিন্তু প্রচুর অ্যানাউন্সমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই চারে থেকে শুরু করে প্রচুর অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু প্রথম মাসে তোমরা পেয়ে যাবে 72,040 টাকা মতো কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথম মাসে। তো তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু তোমাদের থাকবে 35,400 টাকা। এর সঙ্গে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট যুক্ত হয়ে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা হবে 72,000 সামথিং কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা হয়ে যাবে। এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ মেনশন করা রয়েছে, বিভিন্ন কিন্তু অ্যানাউন্সমেন্ট রয়েছে। আচ্ছা, এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 8/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে 8 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্মটি ফিল আপ করা তোমাদের লাস্ট ডেটে রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ভ্যাকান্সি টোটাল রয়েছে 241টি শূন্য পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটা করবে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টারটা পড়বে, যেমন দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো তোমাদের যেটা কাছে হয় সেই অনুসারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। যখন অনলাইনে ফর্ম ফিল আপটা করবে সেই অনুসারে কিন্তু তোমরা এক্সাম সেন্টারগুলো নিয়ে নেবে তোমাদের যেখানে কাছে হয় সেই অনুসারে। শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা, বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের, আসানসোল, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে মিনিমাম তোমাদের টাইপিং স্পিড 35 পার ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা লাগবে ইংলিশে। সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে। কম্পিউটারে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এখানে তোমাদের এস্টিমেটটা বলেছে, দেখো 18 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। বলে দিয়েছে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এরপর কিন্তু যারা এসটি এসসি তারা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। যেমন তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে। এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব। আর এটা কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে। এখানে দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে সবটা। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় চলো আমাদের সিলেকশন প্রসেসটা আরো একবার বলে দিই। তো সিলেকশন প্রসেসটা দেখো এখানে মেনশন করা রয়েছে। তোমাদের বলে রাখি তোমাদের 4টি ধাপের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। তো ফার্স্ট তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, যেটা দেখো বলে দিয়েছে অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন হবে। দেখো এখানে কি কি বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন গুলো আসবে সেটা বলা রয়েছে। জেনারেল ইংলিশ থেকে আসবে, ইনক্লুডিং থেকে আসবে, জেনারেল অ্যাপটিটিউড থেকে আসবে। এই সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের 100টি কোশ্চেন আসবে। আর এক্সট্রা কিন্তু কম্পিউটার নলেজের উপরে কিন্তু 25টি কোশ্চেন আসবে, অর্থাৎ 125টি কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। 2 ঘন্টা কিন্তু তোমরা সময়সীমা পাচ্ছ এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপর রয়েছে তোমাদের টাইপিং স্পিডটা দেখা হবে, ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে বলে দিয়েছে 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু টাইপিং স্পিডটা দেখাতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। আর যদি কোনো রকম মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3% ছাড় রয়েছে, এখানে দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা, লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখো বলে দিয়েছে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু দেখো কিছু রিটেন এক্সামিনেশন হবে। তো সেটার জন্য কিন্তু টাইম পাচ্ছ 2 ঘন্টা। তো এই 4টি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আর এই জবটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব। তোমরা যদি এই সমস্ত ধাপগুলো কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এই পার্মানেন্ট সরকারি চাকরিটা কিন্তু পেয়ে যাবে, খুব ভালো মানের বেতন এবং একদম পার্মানেন্ট পোস্ট। আর এখানে দেখো তোমাদের ওয়েবসাইটটা ব্লু কালারে মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারো, অথবা এই ফর্মটি থেকেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। আর এখানে দেখো আরো কিছু এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো ফ্রেন্ডস, আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু আমি আপডেট দিয়ে গেলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো। আর এই ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হচ্ছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হচ্ছে, তাই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।